যে বাদামি গাছফড়িং এর সাথে কিন্তু 3টি ভাইরাস চলাচল করে। আপনি হয়তো এতদিন জানেন নাই, আজকের ভিডিওতে আপনি পূর্ণ জেনে যাবেন যে এই পোকার সাথে এদের শরীরের সাথে 3টি ভাইরাস চলাচল করে। তা হলো গ্রাসি স্টান্ট, র্যাকেট স্টান্ট, উইল্ট স্টান্ট। এই 3টি ভাইরাস এদের শরীরের সাথে চলাচল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক এগ্রোর আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। বেসিক এগ্রো সর্বদা এদেশের কৃষি এবং কৃষকের কল্যাণে সবসময় সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করে। আজও আমি আসছি কারেন্ট পোকার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান দেওয়ার জন্য, অর্থাৎ বাদামি গাছফড়িং। আমরা যে বাদামি গাছফড়িং ইতিযাবত যে চিনে আসছি, দেখে আসছি, আর আজকের বাদামি গাছফড়িং এই দুইটি কিন্তু অনেক তফাৎ। আমাদের দেশের বেশিরভাগ কৃষি বিজ্ঞান, বেশিরভাগ যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু যে বাদামি গাছফড়িং আপনাদেরকে যেটা দেখায়, ধান গাছের গোড়া এগুলো ছোট ছোট এগুলো পোকা, যেটা জাপ পোকার মতো একখান থেকে আরেকখান উড়ে যেতে পারে না, এই পোকাগুলোকে কিন্তু তারা বাদামি গাছফড়িং নামে প্রচার করে থাকে। কিন্তু এটা আসলে একটি ভুল পোকা। এটা কিন্তু বাদামি গাছফড়িং নয়, এটা একটি শোষক পোকা। এটা মানতে হবে, শোষক পোকা। তবে হ্যাঁ, সেও ক্ষতি করে। কিন্তু যেটাকে বাদামি গাছফড়িং নামে পরিচয় করা হচ্ছে, এটা কিন্তু আসলে বাদামি গাছফড়িং নয়। আজ আমি এখানে বিস্তারিতভাবে তুলে ধরো বাদামি গাছফড়িং কি। বাদামি গাছফড়িং কিন্তু এই রৌদ্র উজ্জ্বল সময় আপনি কখনো দেখতে পারবেন না। এটা দেখতে হলে খুব সকালে দিতে হবে। আর আরেকটি চিনার উপায় হলো, বাদামি গাছফড়িং যেখানে থাকবে, এই গাছগুলো যখন লাড়াবেন, এই পোকাটা উড়ে আসবে, আপনি খুব সহজে দেখতে পাবেন। আপনার শরীরে কিন্তু একটা আঁচ করবে, যে আপনার শরীরে কিছু একটা আঘাত করলো, এরকম একটা আঘাতের আঁচ পাবেন, কিন্তু দেখতে পাবেন না। এটি একটি পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িং, এর সর্বোচ্চ দৈর্ঘ্য হলো 5.5 মিলিমিটার। 5.5 মিলিমিটার কি পরিমাণ ছোট একটা পূর্ণবয়স্ক পোকা, আপনি চিন্তা করেন। আর এর ছোট পোকাগুলো, ডিমগুলো, ছোট ছোট যে ডিম থেকে কেবলমাত্র ফুটে বের হয়, থাকলে এগুলো আরো কি পরিমাণ ছোট হয়, এটা আপনি নিজে পরবর্তীতে বুঝ করতে পারবেন ইনশাল্লাহ। এই বাদামি গাছফড়িং এর বংশ বিস্তার, এরা কিন্তু প্রতিদিন, একটি পূর্ণবয়স্ক পোকা প্রতিদিন 8 থেকে 16টি ডিম পারে। এর আগে কিন্তু অনেকে বলতো এরা হাজার হাজার ডিম পারে। এটা ভুল কথা, এরা হাজার হাজার ডিম পারে না। একটি পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িং দৈনিক 8 থেকে 16টি পর্যন্ত ডিম পারে। আর ডিমগুলো একত্র থাকে, এদের একটা থলি করা হয়। এই একটা থলিতে 8 থেকে 16টি পর্যন্ত ডিম থাকে। আর একটি পূর্ণবয়স্ক পোকার জীবনকাল হলো সর্বোচ্চ 4 সপ্তাহ। এদের একটি ডিম থেকে ফুটে বের হতে সময় লাগে 9 থেকে 11 দিন। আর 11 থেকে 15 দিন বয়স পর্যন্ত এরা ছোট থেকে বড় হয়। আর এই 11 থেকে 15 দিন বয়সের মধ্যে এরা 5 বার এদের লাইফ সাইকেল পরিবর্তন করে। আর বাকি 2 সপ্তাহ পর্যন্ত এরা সর্বোচ্চ ডিম দিতে পারে। আর এদের জীবনকালে এরা সর্বোচ্চ 200 থেকে 300টি পর্যন্ত ডিম দেয়। আর এই পোকাগুলো যেখানে বসবাস করে, এর একটা কলোনি আকারে অনেকগুলো পোকা এখানে বসবাস করে। এই কারণে কিন্তু এদের ক্ষতির পরিমাণটা এক জায়গায় চক্রাকারে একটা তৈরি হয়। এই জন্য কিন্তু আমরা অনেকেই বলে থাকি হাজার হাজার ডিম দেয়। এটা কিন্তু ভুল কথা, হাজার হাজার ডিম এরা দেয় না। এরা সর্বোচ্চ 300টা ডিম দিবে হলো এদের জীবদ্দশায়। আসুন এদের বাসস্থান সম্বন্ধে আমরা জেনে নিই, এরা কোথায় বসবাস করে। এরা কিন্তু সব ধরনের ধান খেতে বসবাস করে না। যে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি আছে, বা গাছ কালো আছে, গাছের পাতাগুলো চওড়া, সেই সাথে গাছগুলো একবারে ঝাঁপ হয়ে গেছে, নিচে রোদ এবং বাতাস চলাচল করে না, এবং মাটি থাকে স্যাঁতসেঁতে, পানি নাই, এই ধরনের জায়গায় কিন্তু এই বাদামি গাছফড়িং বসবাস করে। এই বাদামি গাছফড়িং আলো বাতাস পূর্ণ জায়গায় এরা বসবাস করে না। এরা যদি আপনার জমিতে যদি পানি থাকে, তাহলে কিন্তু সেখানেও বসবাস করবে না। এরা পানিতেও বসবাস করবে না, শুকনাও বসবাস করবে না। এরা বসবাস করে হলো স্যাঁতসেঁতে পরিবেশে। আর এই পোকাগুলোর ক্ষতির ধরন কিরকম হয় সেটা একটু জেনে নেই। অনেকেই যেমন এই যে ধান ক্ষেতগুলো দেখতেছেন, এই যে পাতাগুলো কিরকম শুকিয়ে গেছে, অনেকেই বলবে যে এগুলো কারেন্ট পোকার আক্রমণ বা বাদামি গাছফড়িং এর আক্রমণ। এটা কিন্তু ভুল। এটা কিন্তু এখানে কোনো বাদামি গাছফড়িং এর আক্রমণ নয়। বাদামি গাছফড়িং এর আক্রমণ হবে গাছের নিচের পাতা থেকে শুরু করে শুকিয়ে খড়ের মতো হবে, শুকিয়ে যায়, পচে যায়। বাদামি গাছফড়িং এর আক্রমণে গাছ কখনো পচে যাবে না, শুকিয়ে যাবে, শুকিয়ে খড়ের মতো হবে। দেখতে মনে হয় যে রস নেই, মনে হয় সেচ দিতে হবে, এরকম মনে হবে। আর এই যে বাদামি গাছফড়িং এর সাথে কিন্তু 3টি ভাইরাস চলাচল করে। আপনি হয়তো এতদিন জানেন নাই, আজকের ভিডিওতে আপনি পূর্ণ জেনে যাবেন যে এই পোকার সাথে এদের শরীরের সাথে 3টি ভাইরাস চলাচল করে। তা হলো গ্রাসি স্টান্ট, র্যাকেট স্টান্ট, উইল্ট স্টান্ট। এই 3টি ভাইরাস এদের শরীরের সাথে চলাচল করে জমিতে। যেখানে এই বাদামি গাছফড়িং এর আক্রমণ হয়, সেখানে কিন্তু খোল পচাও তৈরি হয়ে যায়। এই কারণে হয়তো এতদিন যাবত আপনি শুধু দেখে আসছেন যে খোল পচা এবং বাদামি গাছফড়িং দুইটার সমন্বয়, এবং দুইটার একটা আরেকটার সাথে সম্পর্কিত কেন, আজ আপনি এখান থেকে জেনে যাবেন যে এই বাদামি গাছফড়িং এর শরীরের সাথে যে 3টি ভাইরাস চলাচল করে, এই ভাইরাসে কিন্তু
খোল পচা তৈরি করে এবং পাতা শুকিয়ে তোলে। তাই অবশ্যই এই বাদামি গাছ ফড়িং নিয়ন্ত্রণের জন্য অবশ্যই এর সাথে আপনার খোল পচার বা ব্যাকটেরিয়ানাশক কিংবা ছত্রাকনাশক অবশ্যই এই জন্য প্রয়োগ করতে হয় যে খোল পচা এবং বাদামি গাছ ফড়িং দুইটি নিয়ন্ত্রণের জন্য। আর এদের দমন ব্যবস্থা অবশ্যই এদের দমনের জন্য পাইমেট্রোজিন, নিটেনপাইরাম এবং ডাইনোটিফুরান এই গ্রুপের ওষুধগুলো অবশ্যই প্রয়োগ করতে হয়। এর সাথে অবশ্যই অনেকে প্রশ্ন করবেন যে কিভাবে দেবো, এটা অনুমোদিত মাত্রায় দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের অনুমোদন দিচ্ছে, ওই অনুমোদিত মাত্রায় অবশ্যই প্রয়োগ করবেন। সাথে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনার জন্য খুব সুবিধা হবে। ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে, যে জমিতে বাদামি গাছ ফড়িং আক্রমণ করে সেই জমিতে কিন্তু ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হয়। তাই অবশ্যই ছত্রাকনাশক এবং বাদামি গাছ ফড়িং এর জন্য পাইমেট্রোজিন, নিটেনপাইরাম একসাথে প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনার সমস্ত সমাধান একসাথে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজ এখানেই কথা শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।